শান্তির রান্নাঘরে রান্না হবে ডিম দিয়ে ফুলকপির তরকারি। ফুলকপির ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে একে একে ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপি আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। ওই ডিমের মধ্যে আমি আলুগুলো দিয়ে ফুলকপিগুলো পুরো সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে আর আলুগুলোকে আলাদা তুলে নিলাম। আর এদিকে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। তৈরি করে মিক্সির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে পরিমাণ মতন আবার তেল দিয়ে একে একে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য তুলে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে কেটে রাখা সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলোকে পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমরা কষতে থাকবো বন্ধুরা। মশলাটা থেকে যত সময় তেল ছেড়ে দেবে তার কিছু আগে আমি ওর ভিতরে একটু লঙ্কা পাউডার, জিরে পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু কষে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে একটু কষে নিয়ে ডিমগুলোও দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো 10-15 মিনিট পরে ফোটানোর পরে দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল।